অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আপনাকে চাই শিখা, আমি আপনাকে ভালোবাসি শিখা। রেহান বাবু, আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি শিখা। আমি বাকি জীবনটা আপনার সাথে কাটাতে চাই। এক্ষুনি উত্তর দেওয়ার দরকার নেই, আপনি ভেবে নিন না। Excuse me. ফুলটা কি দোষ করেছিল? ওটা ফেললেন কেন? আপনাকে কি সব প্রশ্নের উত্তর দিতে হবে? সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। না না, দরকার নেই। একটা কথা ছিল, সেটা হচ্ছে আপনাকে আমি সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি, আপনি ধরছিলেন না কেন? আপনার সঙ্গে আমার কোনো কথা ছিল না তাই? মানে আপনি আমাকে সময় দিয়েছিলেন ভাববার জন্য। আমার কোনো সময়ের প্রয়োজন নেই। আপনি যেটা চেয়েছেন সেটা কখনোই সম্ভব নয়, তাই আপনার সঙ্গে কোনো রকম অতিরিক্ত কথা আমি বলতে চাই না। এখন এগুলো আপনার কাছে অতিরিক্ত মনে হচ্ছে, তাই তো? ফ্যান্টাস্টিক। আর যখন আমাকে দরকার ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, তখন তো আমার সাহায্য নিতে দুবারও ভাবেননি। ওটা আপনার কাজ ছিল রেহান বাবু। আমি তো বুঝতে পারিনি যে আপনার এই কাজের পেছনে অন্য উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য মানে? ঠিক বুঝলাম না। খুব ভালো করেই আপনি বুঝতে পেরেছেন। শুনুন রেহান বাবু, ভিকি বাবু আমার হাজবেন্ড। আমি ওনাকে ভালোবাসি। ভিকি বাবু ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার কথা আমি ভাবতেও পারি না। শুনুন শিখা, শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্য আমি ওই বিক্রমকে বাঁচিয়েছি। বিক্রম বাবু নির্দোষ ছিল, তাই আপনি ওনাকে বাঁচাতে বাধ্য হয়েছেন। চাইলেই এইভাবে ফাঁসাতে পারতাম, এইভাবে। আপনি কি করতে চাইছিলেন সেটা আমি বুঝতে পেরেছি। এবার আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনবেন। অ্যাপ্লিকেশনটা দেখছেন? এটা কিন্তু আপনার নামেই কমপ্লেন। এর থেকে বাড়াবাড়ি যদি আপনি করেন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সেক্রেটারি স্যারকে দিতে আমি একবারও দ্বিধাবোধ করব না। আমি আপনাকে ভয় পাই না শিখা। আপনি যদি আমাকে ফাঁসাতে চান, কোনো অসুবিধা নেই, ফাঁসাতেই পারেন। আমিও কিন্তু আপনাকে বদনাম করে দিতে পারি। কি? হ্যাঁ, আমি সবাইকে বলে দেবো যে আপনি আমার সাথে একই হোটেল রুমে ছিলেন, আর আপনার সাথে আমার ডিল হয়েছিল যে আপনার জন্য আমি সবকিছু করব, আর তার বদলে আপনি শুধু আমার হবেন, শুধু আমার। দ্বিতীয়বার আমাকে এই ধরনের নোংরা কথা বলার আগে এই চটটার কথা দুবার ভাবতেন। শিখা, এই চড়ের জবাব আমি তোমাকে দেব। আমারই ভুল হয়েছে, ওই বিক্রমকে বাঁচানো আমার ভুল হয়েছে।
আমি আমার লক্ষ্য থেকে সরে গেছি। আমার লক্ষ্য ওই বিক্রমকে শেষ করা, ওই পরিবারকে শেষ করা। আর ভুল হবে না, আর ভুল হবে না আমার। শেষ করে দেবো ওদের। এবার আমি শেষ করে দেবো। এখন দেবী মায়ের কৃপায় সব বিপদ কেটে গেল, ও বিটির চাকরিটাও ফেরত পেয়ে গেল। জয় দেবী মা, জয় জয়। কি হলো? মনে হয় শিখা এসে গেছে। ম্যাডাম আমি খুলছি। কংগ্রাচুলেশনস শিখা। থ্যাংক ইউ। ফিকিউ, তুমি এখানে? শুধু বিকি নয়, আমিও আছি কিন্তু। দিদি, ফিকিউ, তোমরা? তোর পোস্টটা তুই আবার ফেরত পেয়ে গেছিস শুনেই আমরা দৌড়ে চলে এসেছি। সবাই খুব খুব খুশি হয়েছি রে। আয় এখানে বুঝবি, আয়। আয় বস বস। বস। তুই চাকরিটা ফেরত পেয়ে গেলি, আমি নিশ্চিন্ত হইলাম। সবটা ভিকিবাবুর জন্যই হয়েছে। ভিকিবাবু না থাকলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না বাবা। আমি তো তোমাকে বলেছিলাম শিখা, তোমাকে আমি কখনো হাঁটতে দেবো না। আজ ও বাড়িতে পুরুত মশাই আসবেন। তোর আর বিকির, ব্রততী ম্যাডাম আর কাকামণির বিয়ের দিনটা ঠিক করে ফেলতে হবে তো। হ্যাঁ, আর দেরি করা যাবে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করা ছিল, সেটা হচ্ছে যে এই বিহার তো কোন মতো হবে? মানে আমরা তো আদিবাসী, তো আমাদের তো কিছু নিয়ম কানুন আছে, অবশ্য আপনাদেরও তো নিয়ম কানুন আছে। আচ্ছা, বলছিলাম যে দুরকম মতে বিয়ে দিলে কেমন হয়? কি বিকি? একদম। একজন আদিবাসী মানুষ চাইলে কি করতে পারে সেটা তো শিখা প্রমাণ করেই দিয়েছে। আর তাছাড়া এখন আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে আদিবাসী মানুষরা কত এগিয়ে গেছেন, তাহলে আমরাই বা কেন তাদের বিয়ের রীতিনীতি আপন করে নেব না? এটা ঠিক বলছে, কিন্তু দিদিমণি তো আদিবাসী নয়, উনার তাহলে কোন মতে বিয়ে হবে? আদিবাসী নয় তো কি হয়েছে? দিদিমণি পুরুলিয়াতে আমাদের সঙ্গে থাকতে থাকতে তো আমাদের মতনই হয়ে গেছে, তাই না দিদিমণি? কিন্তু শিখা, কোনো কিন্তু নয় দিদিমণি, তোমার দুমতেই বিয়ে হবে, কিন্তু তুমি সাজবে আমাদের মতো। কি বলো দিদি? প্লিজ প্লিজ রাজি হয়ে যান ব্রততী ম্যাডাম, খুব মজা হবে। একদমই তাই, প্লিজ রাজি হয়ে যান। প্লিজ রাজি হয়ে যাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আমার তো আর নিজের বলতে কেউ নেই। বাকসুন্দি গ্রাম, ওখানকার লোকজন, এরাই তো আমার আপনজন। আর শিখা যেখানে আমাকে বলছে সেখানে তো আমি না করতেই পারি না। কি শিখা, আমি রাজি। তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। তবে বলছিলাম কি, আদিবাসী মতে মানে আপনাদের মতে বিয়ে হলে কি কি নিয়ম কানুন থাকে, মানে কি জোগাড় করতে হবে না হবে আমাকে একটু বলে দেবেন? তাহলে শুনেন, সেটা হচ্ছে গিয়া বিকি, এই নে, তুই এই কাগজটাতে না সব লিখে নে। একদম বলুন। বলুন, আমি লিখছি। ওকে, এই তো ঠিক আছে। ঠিক করে লিখেছিস? একদম সব লিখেছি। বৌদি, আমরা না এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি, অনেক কাজ বাকি আছে তো। আসছি। আসছি। আসি রে।
যা, ফিকি বাবু চিঠিটা নিয়ে চলে গেল। ওতে তো সেক্রেটারিকে আমি রেহান বাবুর নামে কমপ্লেন করেছি। যদি চিঠিটা পড়ে নেয়। দ্বিতীয়বার আমাকে এই ধরনের নোংরা কথা বলার আগে এই চটটার কথা দুবার ভাববে। তুমি এটা একদম ঠিক করলে না শিখা সোরেন। তোমার এত কিসের অহংকার? তোমাকে এর শাস্তি পেতেই হবে। আমি তোমাকে আর বিক্রমকে কিছুতেই এক হতে দেব না, দেব না এক হতে। আমি এমন কিছু করব যে তোমাকে সেই আমার কাছেই ফিরে আসতে হবে, আসতেই হবে। হ্যালো, আজকাল দেখছি তোমার সব কাজেতেই একটু বেশি সময় লাগছে। না মানে আমি একটা দরকারি কাজ। দেখ, বিক্রম ছাড়া পেয়ে গেল কি করে? না ওকে আটকে রাখার সেরকম উপায় ছিল না। উপায় ছিল না, না তুমি পারলে না? প্রমাণও ছিল না। প্রমাণ না থাকলে কিভাবে প্রমাণ তৈরি করতে হয় সেটা কি তোমাকে শিখিয়ে দিতে হবে? আসলে আমি তো শোনো রেহান, জেলে ভরাটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হলো ওই দুটো পরিবারকে একেবারে শেষ করে দেওয়া। তুমি বোধহয় ভুলে গেছো যে ওরা আমাদের বিরুদ্ধে কি কি করেছিল। না, বলবো কেন? আমি আসছি। না কেন আসতে হবে না, আমি সামলে নেব। হ্যালো হ্যালো হ্যালো, আমি ভুলিনি, আমি বুঝতে পারিও না। ওদের আমি শেষ করে দেব, শেষ করেই ছাড়বো। ঠাকুরমশাই, এই বাড়িতে কিন্তু জোড়া বিয়ে। হ্যাঁ, আমার ছোট ছেলের বিয়ে, তার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে। দুটো বিয়ে এমন ভাবে দেবেন যাতে কোনো খুঁত না থাকে। পারবেন তো? কাকা ভাইপোর একসাথে বিয়ে? হ্যাঁ। একটু সময় দিন, দেখে নি ডবল বিয়ে বলে কথা, আলাদা কোনো নিয়ম আছে কিনা। আপনি যত খুশি সময় নিন। হ্যাঁ, দেখুন। শোন, তুই বলবি কিন্তু। এই যে বাবা, তোমাদের জন্য ঠাকুর মশাই কখন থেকে অপেক্ষা করছেন। ওদিকে সব ঠিক আছে তো অনুরাধা? হ্যাঁ মা, সব ঠিক আছে, কিন্তু কিন্তু আবার কিসের কিন্তু অনুরাধা? ও বল। বলছি মা, ওখানে সবার খুব ইচ্ছে যে আমাদের মতে বিয়েটা হওয়ার সঙ্গে সঙ্গে যদি আদিবাসী মতো বিয়েটা হয়। যদি কারোর কোনো আপত্তি না থাকে তাহলে। আপত্তি? ধুর, আপত্তি থাকবে কেন? বরং এটা তো খুব ভালো হবে। কি গো, ভালো হবে না বলো? হ্যাঁ, সে তো হতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আদিবাসী মতে কিভাবে বিয়ে হয় আমি তো জানি না। আচ্ছা দাঁড়াও, বলছি ঠাকুরমশাই, ভাই আদিবাসী মতে কি করে বিয়ে দিতে হয় আপনি জানেন? আদিবাসী মত? হ্যাঁ। সেটা আবার কি? দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। আসলে ঠাকুর মশাই, ভিকির যে মেয়েটির সঙ্গে বিয়ে হবে সেই মেয়েটি আদিবাসী। আপনার তো জানার কথা নয় ওদের মতে কিভাবে বিয়ে দেওয়া হয়, কিন্তু আপনি তো শুধু আমাদের মতে বিয়েটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেটা পারবো, ব্যাস। কিন্তু অন্য মতটা কি হবে? ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না ঠাকুরমশাই। আমি শিখাকে বলে দেবো, ওর গ্রামের কাউকে বলে নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে। দরকার হলে জানগুরু, যিনি ওখানকার পুরুত মশাই, তাকে কলকাতায় ডেকে নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাই তো। আর ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে আপনি পাঁজিটা দেখে সব ফাইনাল করে দিন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। কি রে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। প্রথম দিন আদিবাসী মতে বিয়ে হবে, আর
তার পরের দিন আমাদের মতে। আরে বাহ, আর তো কোনো সমস্যাই রইল না অনুরাধা। কিন্তু দাঁড়া বিকি, অনেক আয়োজন করতে হবে। আদিবাসী মতে কিভাবে বিয়ে হয়, তার জন্য কি কি দরকার সেগুলো তো আমি বলছি তোমাকে, এটা নিয়ে তুমি একদম ভেবো না। আদিবাসী বিয়ে খুব সিম্পল হয়। ওই তো ওদের মালা বদল হয়, সিঁদুর দান হয়, আর মাদলের তালে তালে নাচ হয়। দ্যাটস ইট। মাদল বাজি নাচ গান হবে? আরে বাহ, ব্যাপারটা দারুণ তো। একদম, তোকে নাচতে হবে কিন্তু। হ্যাঁ, তোর বিয়েতে আমি নাচবো না তা কোনোদিন হয় নাকি? হ্যাঁ, সে কবে থেকে কত প্ল্যান। কিন্তু মা, আনন্দের অনুষ্ঠান, সবাই আনন্দ করবে, তুই তো বাচ্চাবে কেন? তুমি কিন্তু প্লিজ। আমরা সবাই মিলে আনন্দ করব, তুমিও এসো, এদিকে এসো। এই তুইও আয়, কত কাজ আছে জানো। ঠাকুরমশাই, আমাদের মতের বিয়েতে কি কি লাগবে না লাগবে সেই লিস্টটা আপনি করে ফেলুন। হ্যাঁ মামি, তুমি লিস্টটা দেখে নাও, ভালো করে বুঝে নাও কিন্তু। তুই মাকে হেল্প কর। মা, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আই এম শিওর কলকাতা শহরে কেউ কোনোদিনও এরকম বিয়ে দেখে একদম। অবশ্য আমাদের ভিকি বাবুর বিয়ে বলে কথা, অন্যরকম না হলে হয়। এই, এটা ওদের সেই লিস্টটা না? দেখেছো? দাঁড়াও দাদা ভাই, এইখানে সবকিছু লেখা আছে। ওদের আদিবাসী বিয়েতে এক্স্যাক্টলি কি কি লাগে, এগুলো জোগাড় করার দায়িত্ব কিন্তু তোর। তুই একদম চিন্তা করিস না ভিকি, প্রীতম দেখে নেবে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি সব সামলে নেবো। ধনু, পলাশ ফুল, হাড়ি, কলসি। ও, মনে মনে পড় না। আরে ভুলে যাবো আমি সব। আচ্ছা, হলুদ পলাশ আর সুপুরি। আরে দূর ও, এইভাবে হবে না অনুরাধা। এখানে সবার মধ্যে চলো ঠান্ডা মাথায় বসে তুমি আমি একটা লিস্ট করি আলাদা। চলো চলো, আর দেরি করা চলবে না। হ্যাপি? ইয়েস বাবা, ভেরি হ্যাপি। ঠাকুরমশাই, বলছি ফর্দ ঠিকঠাক করে দেখে নিচ্ছেন তো? হ্যাঁ, কই দেখি আমাকে দিন একবার। আমি আচ্ছা, অঞ্জলি তুমি একবার দেখে নাও তো ভালো করে কি কি লাগবে না লাগবে। একটা বেটি গায়ের বেটি, আখি নয়ন তারা, জ্বলবে প্রেমের অগ্নি শিখা, দেখবে জগৎ সারা। একটা বেটি গায়ের বেটি, আখি নয়ন তারা, জ্বলবে প্রেমের অগ্নি শিখা, দেখবে জগৎ সারা। ওরা শরীর জ্বলছে যখন দশভুজার দেখা, অন্যায়কে রোধ করে ফিরবে অগ্নি শিখা। ম্যাডাম আসবো? আসুন।